হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে মিছরিকে ভ্যাকসিন দেওয়া হলো, তোমরা তো দেখলে। তো আজকে শরীরটা একটু খারাপ, কালকে রাত থেকে হঠাৎ করে মিছরির শরীরটা খারাপ হয়ে গেছে। কারণ কালকে ভ্যাকসিন দেওয়ার পর বলছিল ব্যথা হবে না, প্যারাসিটামল খাওয়ার দরকার নেই, জ্বর ঠর আসবে না। কিন্তু ঠিক আছে মা, তারপরে রাতের দিকে মিছরি না গাটা বেশ গরম লাগছিল, হালকা জ্বর জ্বর এসছিল। আর রাত্রিবেলা জানি না কি হয়েছে, হঠাৎ করে ও দুবার বমিও করেছে। এবং মানে বমিটা কেন হলো, গ্যাস হয়েছে কি অন্য কোনো কারণে বুঝতেও পারছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার বমি করেছে। তা কালকে সারা রাত মেয়ে ঘুমায়নি, আর আমরাও ঠিকঠাক ঘুমাইনি। আজকে ঘুম থেকে উঠতেও বেলা হয়ে গেছে। আর আজকে ভাবছি মিছরিকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো এখন এই ধরো সকাল 11টা মতো বাজে, যাব আর একটু পরে। আমরাই বেরোচ্ছি মিছরিকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আজকে বাইকেই যাচ্ছি, বেশি দূর না, কাছাকাছি। আর আমার অবস্থা দেখো, কানের দুটো খুলে গেছে, মানে একটা কানের খুলে গেছিলো, আর একটা কানেরও খুলে রেখেছি। আর কালকে রাত্রিবেলা মাথায় চ্যাপচাপা করে তেল দিয়েছি আজকে শ্যাম্পু করব বলে। এখন জানি না আদতেও আজকে আমার শ্যাম্পু করা হবে কি না, কারণ এখন 12টা বেজে গেছে অলরেডি। মিছরিকে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওখানে কতক্ষণ লাগবে তার ঠিক নেই, আস্তে আস্তে বেলাও হয়ে যাবে। তো দেখা যাক শ্যাম্পু করতে পারি নাকি। মাথা ভরা তেল দেওয়া, কেমন লাগছে, আবার কানেরও পরা নেই। তো এই যে মিছরি পাপা চলে এসেছে, বাইক বের করে নিয়েছে, বাইকেই যাচ্ছি। ও কি গো, ওর হচ্ছে মাথায় বাঁধা ওই রুমালটা নিও। বাইকে আবার হাওয়াও লাগে, আবার এখন রোদ আছে যদিও, কিন্তু এমনিতে ওর ঠান্ডাটা লেগেছে। তো দেখি আবার কখন আসি, ডাক্তার আবার চলে আসলো কিনা। 11:30টার সময় যেতে বলেছে ডাক্তার, 11:30টার সময় আসবে বললো। তো ফোন, হাওয়া লাগবে নাহলে ঠান্ডা। আর একটা ইদাম খুলে যাবে না। চলো 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 চলো। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আর মিছরি একটু কান্না করে দিয়েছে, ডাক্তার জোর করে ওকে দেখছিল, মুখ টুক চেপে ধরে কান্না শুরু করে দিয়েছে। কটা বাজে এখন? তো চলো 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 হয়ে গেছি। আর মিছরিকে ডাক্তার দেখিয়ে এসে, তোমাদের সাথে আর দেখা করতে পারিনি, ডাক্তার দেখিয়ে এসে ও ঘুমিয়ে গেছিলো। তাড়াতাড়ি করে সমস্ত কাজ টাজ করে, মানে স্নান টান করেছি, ওর খিচুড়ি রান্না করেছি, ওকে খাইয়েছি। অনেক কাজ ছিল, সব গোছগাছ কিছু বাকি ছিল, সেগুলো করলাম। আর মিছরির পাপাই সব গোছগাছগুলো করেছে, না হলে আমি একা পারতামই না। ওর পাপা সব করেছে বলে আমি একটু নিজেকে টাইম দিতে পেরেছি, মানে নিজের জন্য সময় দিতে পেরেছি, নাহলে কিছুই হতো না, জানো তো। এই দেখো নেল পালিশ পরেছি, মানে আমি ভাবতেও পারিনি যে আমি নেল পালিশ পরে যেতে পারবো, মানে এতটাই সময়ের অভাব। তো মিছরির পাপা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যায়। আর মিছরি রয়েছে এখন দাদুর কাছে, রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। ওই যে মিছরির পাপা রেডি হয়ে গেছে, টুকটুকির জন্য দাঁড়িয়ে আছি। মিছরি আজকে ফার্স্ট টাইম যাচ্ছে মিছরির পাপার জন্মস্থানে। মানে মিছরির পাপারা আগে অন্য যে জায়গায় থাকতো, সেখানে মানে আজকে যাচ্ছি। এখানে অনেক পরে এসেছে আর কি, ওখানে মিছরির পাপার ছোটোবেলাটা কেটেছে। তো মিছরি এই ফার্স্ট টাইম মিছরির পাপার পুরনো বাড়িতে যাচ্ছে, তাই তো মিছরির পাপা? তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাই মিছরির পাপার জন্মস্থানে, পুরনো বাড়িতে। ট্রেন এখনও 15-20 মিনিট লেট, আর মানে দেরি আছে ট্রেনের। তো টুকটুকির জন্য দাঁড়িয়ে আছি, টুকটুকি আসলেই আমরা বেরিয়ে যাব। তো লাগেজ কোথায় গেল? ঘরে বের করনি? তো আজকে মানে এই আমি নিজে রেডি হয়ে, এই মানে সমস্ত লাগেজ ঠাগেজ নিয়ে, সমস্ত মিছরির জিনিসপত্র এত কিছু নিয়ে যেতে পারছি, তার ক্রেডিট হচ্ছে মিছরির পাপার। মিছরির পাপা সব কিছু গুছিয়ে নিয়েছে। আর মিছরির শরীরটা এখন মোটামুটি আছে, ঠান্ডাটা আছে, কিন্তু ঠাকুর করে বমিটা আর হয়নি। দেখা যাক কি হয়। এই যে দাদুর কোলে ঘুরছে। এই যে আমার আর মিছরির ফুল লুক। আর এই যে জুতোটা পরেছি, নতুন কিনলাম সেদিনকে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। ভালোই লাগছে, নতুন জিনিসপত্র দারুণ লাগে না মা? মিছরি ঘুম পেয়ে গেছে, ও ঘুমাতে চাইছে, ট্রেনে উঠে ঘুমিয়ে যাবে। হ্যাঁ মা, সবাইকে হাই করে দাও। চলো চলো আমার সাথে চলো, আমার পাপার বাড়িতে, পুরনো বাড়িতে চলো সবাই।
বাবা এখানে বেশ ঠান্ডা। আমরা চলে এসেছি এখানে, আর এখন মিছরিকে নিয়ে সব টানা হাতছাড়া চলছে, মিছরিকে সবাই আদর করছে। আর এই যে সন্ধ্যাবেলা চা রেডি, ছোট নন্দিনী চা করে ফেলেছে। তা আমরা ঠিক টাইমে এসেছি, একদম টি টাইমে চলে এসেছি। তো দিনের বেলা সমস্ত কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। এখন তো সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর ওই যে ওখানে মিছরিকে নিয়ে সবাই আদর করছে। এসে আগে গরম গরম চা খেয়ে নি, গলাটা ব্যথা করছে, ট্রেনে এত হাওয়া দিচ্ছে জানো তো। আর এই স্টোলটা পরা ছিল না ট্রেনের ভিতরে, আমি ভাবছি মানে ট্রেনে গরম লাগবে, স্টোল বাইরে ছিল না, বের করা ব্যাগের ভিতরে ছিল। আর এত গলা ব্যথা করছে, তো এসেই নন্দিনী চা করেছে, তো চাটা খেয়ে নি। চায় মিষ্টি বেশি। কিন্তু এই যে এইখানটায় এই ছাদনা তলা টাইপের হয়েছে। কালকে দিনের বেলা সবকিছু দেখাবো। চা খেলেই আমার আগে জিভ পড়ে, মানে চা খাওয়ার অভ্যাস নেই তো। ওই জন্য টোটো করে যাবো। এই যে এখানে রাতের খাওয়া দাওয়া হচ্ছে, আর ওই যে মিছরি পাপা খেতে বসেছে, আর ওই যে ছোট ছোটদা ভাই যার কইতে হবে সবাই খেতে বসেছে। এই যে মিছরি বড়দা ভাই, আর এই যে মিছরি ছোট পিপি খেতে দিচ্ছে। ভালো আছো? আমি তোমাকে না চিনতে পারিনি, সত্যি কথা। এখন জিজ্ঞাসা করলাম টুলির কাছে, অনেকদিন হয়ে গেল না, ভুলে গেছি। ওই যে গেছিলাম বিয়েতে, আমি এখনো খেতে বসিনি। এসে থেকে অনেক কিছু খেয়েছি, পায়েস খেলাম একটু আগে, একটু পরে খাবো। মিছরি পাপা খেয়ে নিই, তারপরে খাবো। আর মিছরি এখন ঘরে রয়েছে, সবাই কোলে দিচ্ছে। এতক্ষণ পর আমি নিজের পছন্দের মতো একটা কাজ পেয়েছি, সেটা হচ্ছে আলপনা দেওয়া। তো এই পিঁড়িটাই কালকে রিজু বসবে, বিয়ের পিঁড়ি যেমন হয় তো পৈতেরও পিঁড়ি হয়, তো সেটাতে আলপনা দিয়ে দিচ্ছে। আর আজকের ব্লগটা যে কী গোলমেলে হলো সকাল থেকে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা।